হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডাট 2021 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে ইংলিশের উপর মডেল সেট 13 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এখান থেকে আমি সিন আলোচনা করব, আনসিন আলোচনা করব এবং গ্রামার আলোচনা করে দেবো। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু সিন বুঝতে পারবে, আনসিন বুঝতে পারবে এবং গ্রামার বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা দেখো, আজকে আমাদের মডেল সেট 13 স্কুল রামকৃষ্ণ মিশন বিদ্যা ভবন, স্পেলিংটা মিস্টেক আছে, রামকৃষ্ণ মিশন বিদ্যা ভবন এইচএস মেদিনীপুর। টাইম 1 ঘন্টা, ফুল মার্কস 30। ওকে, তো প্রথমে সেকশন এ আছে। সেকশন এতে সিন আছে, আর সিনটি নেওয়া হয়েছে আর কে নারায়ণ রচিত ফাদার সেলফের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। কোখান থেকে নেওয়া হয়েছে? অ্যাজ হি এন্টার দ্য স্কুল থেকে একদম গো টু ইয়োর সিট পর্যন্ত নেওয়া হয়েছে। তো এর মধ্যেই কোশ্চেন করা আছে। তো শুরু করছি প্রথমে এই দাগের কোশ্চেন। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, 1 × 5 = 5। তো এখানে শুধুমাত্র ট্রু ফলস একটি আছে, মানে এখানে কোনো ইনস্ট্রাকশন দেওয়া থাকে না। ইনস্ট্রাকশন দিলে ভালো হতো যে 5টি কোশ্চেন থাকবে, 1 নম্বর করে 5 নম্বর, এটা দিলে ভালো হতো, কিন্তু এখানে দেয়নি। শুধুমাত্র ট্রু ফর ট্রু এটা লিখে নাম্বারটা দিয়ে দিয়েছে। ওকে, তো একটি মাত্র ট্রু ফলস আছে, বাকি 1 নম্বর করে 4টি কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। আর এখানে ট্রু ফলস করতে বলেছে। ট্রু যদি ট্রু হয় তাহলে টি, ফলস হলে এফ। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। Sami heard an unexpected question from Samuel. Sami heard an unexpected question from Samuel. সামি স্যামুয়েল স্যারের কাছ থেকে একটি অপ্রত্যাশিত প্রশ্ন শুনেছিল। এটা তো ট্রু হবে, কারণ সামি তো শুনেছিল, তাই বলছে সামি হার্ড অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। সামি স্যামুয়েল স্যারের কাছ থেকে একটি অপ্রত্যাশিত কোশ্চেন শুনেছিল, ট্রু। নেক্সট কোশ্চেন নাম্বার 2। স্যামুয়েল মাইট ডু সামথিং টু জাস্টিফাই দ্য লেটার। এটা অল্টারনেটিভ কোশ্চেন। স্যামুয়েল might do something to justify the letter, option B is the right answer। মানে ওই চিঠিটার যথার্থতা বিচারের জন্য স্যামুয়েল স্যার কিছু একটা করতে পারে, এটা কে ভেবেছিল? সামি ভেবেছিল। কোশ্চেন 3। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1 নম্বর আছে, এখানে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নম্বর আছে। ফার্স্ট কোশ্চেন পড়ছি। সামি থট স্যামুয়েল ডিড নট নো হোয়াট হিজ ফাদার হ্যাড ডান টু হিম। সামি থট, সামি ভেবেছিল। স্যামুয়েল ডিড নট নো, স্যামুয়েল স্যার জানে না। হোয়াট হিজ ফাদার হ্যাড ডান টু হিম, তার বাবা ওনার কী করেছে সেটা কিন্তু স্যামুয়েল স্যার জানে না, এটা ভেবেছিল কে? সামি ভেবেছিল। তো আবার পড়ে দিচ্ছি। সামি থট স্যামুয়েল ডিড নট নো হোয়াট হিজ ফাদার হ্যাড ডান টু হিম। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন আছে দেখো। হোয়াই ডিড সামি ডিসাইড টু ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। 1 নম্বরে ভালো করে শোনো। হোয়াই ডিড সামি ডিসাইড টু ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এটা 1 নম্বরের। মানে দেখে নাও, কেন স্বামী স্থির করেছিল যে দিনের শেষে তিনি চিঠিটা প্রদান করবেন। ওকে, তো আনসার পড়ছি, ভীষণ ইজি আনসার লেখা আছে, তোমরা দেখে থেকে লিখবে। ইন আর কে নারায়ণস ফাদার সেলফ, স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিকজ দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। In R.K. Narayan's father self, Sami decided to deliver the letter at the end of the day because there was a chance Samuel might do something during the course of the day to justify the letter. Next question number 5. Find out the word from the above passage that means take to task. তো একটা দেখো ফ্রেজ দেওয়া আছে টেক টু টাস্ক, এর মানেটা যেটা হবে সিনোনিমের মতো সেই ওয়ার্ডটি খুঁজে লিখতে বলেছে। তো তোমাদের প্রথম জানতে হবে টেক টু টাস্ক মানে কৈফিয়ত তলব করা, মানে তোমার কাছে কৈফিয়ত জানতে চাইছে, তোমাকে বকাবকি করছে, এরকম জিনিস। তো টেক টু টাস্ক মানে হচ্ছে এখানে স্কোল্ড সেভিয়ারলি মানে কৈফিয়ত তলব করা বা প্রচণ্ড বকাবকি করা, এই ধরনের জিনিস। বন্ধুরা দেখো, এরপর আছে বিয়ের দাগের কোশ্চেন। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ফ্রম দ্য পোয়েম ফেবেল। তো ফেবেল কবিতা থেকে কিছু কোশ্চেন দেওয়া আছে, 5টি কোশ্চেন আছে 1 নম্বর করে, সেই কোশ্চেনগুলি আনসার করতে বলেছে। 5 নম্বর করে 1 নম্বর, মোট 5 নম্বর। তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। তো কোশ্চেনগুলির মান হচ্ছে কিন্তু 1,
তার মতো তোমরা সেইভাবে লিখবে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হোয়াট লেসন ডাজ দ্য পোয়েম ফেবেল ইম্পার্ট? হোয়াট লেসন ডাজ দ্য পোয়েম ফেবেল ইম্পার্ট? আর এই কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু এই কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট প্রায় প্রত্যেকটা মডেল সেটেতে, এমনকি বিভিন্ন রকম কোশ্চেন ব্যাংকে প্লাস টেস্ট পেপারেও এই কোশ্চেনটি বিভিন্ন জায়গায় এসেছে। এই কোশ্চেনটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো হয়তো তোমাদের টেস্ট পরীক্ষা চলছে, তো টেস্ট পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা আসতে পারে, দেখবে তোমরা অনেক স্কুলেতে এরকম হয়েছে। আর যাদের যাদের হয়েছে স্কুলে যে ধরো এই কোশ্চেনটা এসেছে, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে স্কুলটা উল্লেখ করে দেবে, তাহলে আমি বুঝে যাবো যেটা কোশ্চেনটা রিপিট হয়েছে। তো কোশ্চেনটি ছিল হোয়াট লেসন ডাজ দ্য পোয়েম ফেবেল ইম্পার্ট? কবিতাটি কী শিক্ষা আমাদেরকে প্রদান করছে। ওকে, তো দেখো পড়ছি। থ্রু দিস পোয়েম ফেবেল দ্য পোয়েট টিচেস আস এ গুড লেসন দ্যাট নেচার কনসিস্ট অফ বোথ বায়োটিক অ্যান্ড abiotic থিংস। বিসাইডস it also underscores that there is no shame in being unique onia. তো আবার পড়ে দিচ্ছি। থ্রু দিস পোয়েম ফেবেল দ্য পোয়েট টিচেস আস এ গুড লেসন দ্যাট নেচার কনসিস্ট অফ বোথ বায়োটিক অ্যান্ড abiotic থিংস। বিসাইডস ইট অলসো আন্ডারস্কোরস দ্যাট দেয়ার ইজ নো সেম ইন বিং ইউনিক ওনিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 2, হু ইজ কল্ড বান? এখানে বান কাকে বলা হয়েছে? তো আমরা সকলে জানি দ্য স্কুইডেল ইজ কল্ড বান, এখানে স্কুইডেলকে বান বলা হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, এই কোশ্চেনটিও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটি মারাত্মক ইম্পর্টেন্ট, হয়তো তোমাদের কোনো স্কুলেতে রিপিট হচ্ছে কোশ্চেনটি টেস্ট পরীক্ষার জন্য। দেখো, হোয়াট আর নিডেড টু মেক আপ এ ইয়ার অ্যান্ড স্পিয়ার? হোয়াট আর নিডেড টু মেক আপ এ ইয়ার অ্যান্ড স্পিয়ার? একটি বছর এবং একটি গোলার্ধ তৈরি করতে গেলে কী লাগবে? একটি বছর এবং একটি গোলার্ধ তৈরি করতে গেলে কী লাগবে? তো দেখো পড়ছি। দ্য স্কুইডেল পয়েন্টস আউট দ্যাট all things, the big and the small, nature and weather, the non-living and the living, are required to make up a year and a spare. মানে কী কী লাগলো দেখলে তোমরা? দ্য স্কুইডেল পয়েন্টস আউট দ্যাট অল থিংস, দ্য বিগ অ্যান্ড দ্য স্মল, নেচার অ্যান্ড ওয়েদার, দ্য নন লিভিং অ্যান্ড দ্য লিভিং আর রিকোয়ার্ড টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার। তারপরে দেখো কী বলা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম। কবিতা থেকে একটি ওয়ার্ড নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে। তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 4 পড়ছি। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, হিয়ার স্প্রাই মিনস ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। তো এখানে স্প্রাই বলতে কী বোঝায়? স্প্রাই বলতে বোঝায় ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। কোশ্চেন 5, আনলাইক দ্য মাউন্টেন আ স্কুইডেল ক্যান ক্র্যাক এ নাট। আনলাইক দ্য মাউন্টেন এ স্কুইডেল ক্যান ক্র্যাক এ নাট। বন্ধুরা দেখো, এরপরে আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। আর এই মডেল সেটটাই কোনো আনসিন কিন্তু দেওয়া নেই, 30 নম্বরের মোট দেওয়া ছিল, তো আনসিন কোনো ধরেনি এরা, একদম ডাইরেক্ট বিয়ের দাগের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে। প্রথমে আছে দেখো 2 এর দাগের এ, ডু অ্যাজ ডাইরেক্টেড 2 × 5 = 10। 5টি গ্রামার আছে, 2 নম্বর করে আছে। ফার্স্ট গ্রামার নাম্বার 1 পড়ছি। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এটা ভয়েস করতে বলেছে। আর এটা আছে প্যাসিভ ভয়েসে করা আছে, অ্যাক্টিভ ভয়েসে হবে, অ্যাক্টিভ ভয়েসে হলে হবে হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট। এই ভয়েসগুলোর নাম হচ্ছে কোয়াসি প্যাসিভ। নেক্সট কোশ্চেন নাম্বার 2, দে নো হোয়াট ইউ আর, দে নো হোয়াট ইউ আর, চেঞ্জ দ্য ভয়েস, এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো দেখো পড়ছি। ইট ইজ নোন টু দেম ইট ইজ নোন টু দেম হোয়াট ইউ আর, ইট ইজ নোন টু দেম হোয়াট ইউ আর। নেক্সট কোশ্চেন নাম্বার 3, read a lot of read a lot of English story books, change the voice। তাহলে আনসার হবে let a lot of English story books be read, let a lot of English story books be read। Question 4, I could not please my teacher, turn into passive voice। I could not please my teacher, turn into passive voice। My teacher could not be pleased with me, my teacher could not be pleased with me। Question 5, who is donated the plot of land, who is not donated the plot of land, turn into passive voice, passive voice করতে বলেছে। তো দেখো পড়ছি। by whom was the plot of land donated, by whom was the plot of land donated। বন্ধুরা দেখো, এরপরে বিয়ের দাগের আছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, আর্টিকেল এবং প্রিপোজিশন বসাতে বলেছে। তো পড়ছি ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, অ্যাড লেবার উইথ এফিসিয়েন্সি টু সাকসিড ইন ইউর কেরিয়ার, অ্যাড লেবার উইথ এফিসিয়েন্সি টু সাকসিড ইন ইউর কেরিয়ার। তো হুইথ বসলো এবং ইন বসলো।
Question 2. He is especially angry with the boys who came in late. He is especially angry with the boys who came in late. Question 3. It is the last time we shall be walking with Bapu. It is the last time we shall be walking with Bapu. তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।